থেকেও মোবাইল ভয়ঙ্কর। কথা ঠিক না ভুল? টিভির থেকেও মোবাইল ভয়ঙ্কর। মোবাইল যদি ভালো করে ইউজ করেন, আমি বলি এই জন্য মিনি দাজ্জাল। মোবাইল হচ্ছে মিনি দাজ্জাল। দাজ্জাল তো আসবে, কথা ঠিক না ভুল? দাজ্জাল আসবে, ঈমান পরীক্ষা করবে। তার আগে মিনি দাজ্জাল এসে গেছে, ঈমান পরীক্ষা করছে। তুমি ভালো না মন্দ এই মোবাইলে বোঝা যাবে। তুমি ভালো না মন্দ এই মোবাইলে বোঝা যাবে। এই মোবাইলে মুসলমানের ছেলে গান লোড করেছে, কথা ঠিক না ভুল? এই মোবাইলে মুসলমানের ছেলের অশ্লীলতা, বিভিন্ন রকম বাজে ছবি ফটো আছে না নাই? মুসলমানের ছেলের এমন কোন গেম নাই যে মোবাইলে নাই। লুডু আছে, ক্যারাম আছে, তাস আছে, সর্বনাশ। ফ্রি ফায়ার, পাবজি, শুধু গুলি চালাচ্ছে, গুলি চালানো বন্ধ হয় না। আবার এখন দেখা যাচ্ছে যে কোনো কিছু মোবাইলে ঘাটেন, অ্যাড আসছে। কার অ্যাড? না, শাহরুখ খানের অ্যাড। কি বলছে? অ্যাবেটো নাকি একটা গেম আছে, সে গেম নাকি লোড করতে বলছে। করলে নাকি কোটি কোটি টাকার মালিক হওয়া যাবে। সর্বনাশ। শাহরুখ খান নিজের বাপের টাকা দেবেন নাকি ওখানে? সে কি নিজের বাপের টাকা নেবে? না সে অ্যাড করছে, মানুষকে বিপদে ফেলছে, মানুষকে বিপদে ফেলছে। ভাই আমার যুব সমাজকে, সাদাসিধে মানুষগুলোকে গেমে আসক্ত করে দিয়ে তাদের কাছ থেকে তারা লুটে নিচ্ছে। তার একটা অংশ তারা পাবে। অ্যাড করলে পয়সা পায়। শাহরুখ খান অ্যাড করছে, সচিন টেন্ডুলকারের মতো একজন এত বড় ক্রিকেটার, সেও অ্যাড করছে, বলছে অ্যাবেটো ডাউনলোড করো। কি অ্যাবেটো তো নাকি? এই বলো না নামটা। হ্যাঁ, অ্যাবেটো গেম ডাউনলোড করো। হাই রে হাই, আরো কত কি রমি টমি কি সব আরো সব আছে, অনেক গেম। খালি বলছে ডাউনলোড করো, বিরাট নাকি ইনকাম হবে। তাহলে ইনকাম যদি সবাই পাবে, পয়সাটা দেবে কে? ভালো করে ক্লিয়ার বলছো না যে অনেকজনের পকেট মেরে একজনকে দেয়া হবে, আর আমরা বাকিটা ভাগ করে নেব। লটারির টিকিটের মতো, লটারির টিকিটের মতো। হাজার হাজার লোক লটারির টিকিট কাটে, পায় একজন। আর যদি একবার পেয়ে যায়, এই কোতলপুর, বাঁকুড়া, জয়পুর, আরামবাগ পুরো এলাকা খবর হয়ে যায়। হাই অমুক পাটপুরে একজন 50,000 টাকা পেয়েছে, 5 লাখ টাকা পেয়েছে পাটপুরে। খবর হয়ে গেল গোটা এলাকায়, কিন্তু পেলো একজন। খবর এটা হলো না যে শত শত লোক ফকির হয়ে গেল, হাজার হাজার লোক ভিখারি হয়ে গেল, কত লোক লটারির টিকিট কাটতে গিয়ে ভিটে মাটি বিক্রি হয়ে গেল, ঘরে রাত দিন ঝগড়া হয়ে সংসার ভেঙে গেল। এসব খবরগুলো হলো না। একজন যদি পাই, খবর হলো, পরের দিন থেকে লটারির টিকিট কাটা বেড়ে গেল। কথা ঠিক না ভুল? এও গেম ঠিক একরকম। মনে রাখবেন, মুসলমানের ছেলে, এই মোবাইল আপনি মারা গেলে আপনার মোবাইলটা কিন্তু আপনার বাপ দেখবে, মা দেখবে, আপনার ছোট ভাই দেখবে। মোবাইলে যদি কোনো অশ্লীলতা আপনার থাকে, কোন রকম স্বল্প পোশাক পরিহিতা পুরুষ নারী, বিভিন্ন রকম ফটো ছবি, গান ভিডিও, বিভিন্ন রকম বাজে ছবি যদি থাকে, আপনার বাপ, আপনার ভাই, আপনার মা, ছোট বাচ্চা ছেলেটা যখন মোবাইলটা দেখবে, আপনার সম্মানটা কোথায় যাবে? আজ বেঁচে আছেন, কাল তো মারা যেতে পারেন, কোনো গ্যারান্টি নাই। আমার মোবাইলটা আমার বাড়ির লোক ঘাঁটবে। কথা ঠিক না ভুল? তাহলে মনে রাখবেন, এই মোবাইলে যদি আপনি নামাজ শিক্ষা রাখেন, এই মোবাইলে যদি আল্লাহর কোরআন থাকে, কোরআনের মানে থাকে, অর্থ থাকে, এই মোবাইলে যদি রাসূলের হাদিস থাকে, এই মোবাইলে থেকে যদি রাসূলের জীবনী থাকে, এই মোবাইলে যদি ভাই আমার ভালো ভালো খবর থাকে, নিউজ থাকে, এই মোবাইলে যদি আপনার আল্লাহ রাসূলের কথা থাকে, ওলি আউলিয়াদের ঘটনা থাকে, ওয়াজ থাকে, নাত থাকে, গজল থাকে, এই মোবাইলটা আপনাকে টানতে টানতে জান্নাতের দরজায় নিয়ে চলে যাবে। আর মোবাইলটা যদি খারাপ ভাবে ব্যবহার করেন, তাহলে দাজ্জাল, অরিজিনাল দাজ্জাল লাগবে না, এই মিনি দাজ্জাল আপনাকে টানতে টানতে জাহান্নামের দরজায় নিয়ে চলে যাবে। তাহলে মোবাইল কিন্তু খুব ভয়ঙ্কর জিনিস। মুসলমানের ছেলে, গেম খেলা বন্ধ করো। তোমাদের ব্রেনটাকে নষ্ট করে দিচ্ছে, যাতে করে তোমরা আর এগোতে না পারো, সমাজে প্রতিষ্ঠিত হতে না পারো, নিজের পায়ে দাঁড়াতে না পারো, তুমি আগামী দিন মাথা উঁচু করে চলতে না পারো, তুমি আগামী দিন দেশের নেতা না হতে পারো, দেশের শাসক না হতে পারো, সমাজের কল্যাণ না বয়ে আনতে পারো। আগামী দিন যাতে তুমি ভবিষ্যতে মাথা উঁচু করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, হায়ার এডুকেটেড, আইএস, আইপিএস, ডব্লিউবিসিএস ইঞ্জিনিয়ার, ডক্টর, সায়েন্টিস্ট না হতে পারো, রাত দিন গেম খেলো, গেম খেলে 12টা বেজে যাক তোমার।
এই জন্য কোম্পানিগুলো গেম দিয়ে দিয়েছে, কিছু পয়সা ইনকাম দেবে, তোমার থেকে লুটে নেবে। হে যুবকেরা, এই সমস্ত গেম খেলা বন্ধ করো, এই সমস্ত গেমগুলো লোড করা বন্ধ করো, মোবাইলকে ভালোভাবে ইউজ করো। ইনশাআল্লাহ তুমি মোবাইলের ওসিলায়, কোরআন হাদিসের ওসিলায় আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করবে, টানতে টানতে জান্নাতের দরজায় পৌঁছে দেবে। আমি আপনাদের বলে দিয়ে গেলাম, কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। ফ্রি ফায়ারের নেশা, পাবজি গেমের নেশা, লটারি ভাই আমার ওই আপনার কি বলে লুডু খেলার নেশা, তাস খেলার নেশা, জুয়া খেলার নেশা, এইসব রামি খেলার নেশা, আর ওই অ্যাবোটো খেলার নেশা, এই যে সমস্ত কিছু আছে এগুলো সব হারাম, সব হারাম। আল্লাহর কোরআন থেকে প্রমাণিত হয় হারাম। আমি আপনাদের বলে দিয়ে গেলাম, রাসূল বলছেন কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। আর আল্লাহর কোরআন বলছে ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানিশ শায়াতিন, অপচয় খরচাকারী শয়তানের ভাই। এগুলো হারাম থেকে দূরে থাকতে হবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, খুবই সংক্ষেপ করে ছোট করে বলি, লম্বা চওড়া নয়। তাহলে আপনাকে আমাকে মরতে হবে, মৃত্যু ছাড়া কেউ রেহাই পাবো না। মরবেন তো মরবেন বাবা, আল্লাহ ওয়ালা হয়ে মরণ। হে তরুণ যুবকেরা, নামাজি হয়ে মরণ, রোজাদার হয়ে মরণ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আপনাকে আমাকে মরতে হবে। জীবন জিন্দেগিতে আল্লাহ আমাদের আপনাকে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। তাহলে কত কষ্ট করে বড় বড় ওয়াথার পণ্ডিতেরা কত কষ্ট করে ইসলাম পেয়েছে, আমরা কত সহজে পেয়েছি। আমরা যখন কত সহজে পেয়েছি, নামাজ ছেড়ে দেবেন না, রাসূলের সুন্নত ভুলে যাবেন না। কেন আপনি নামাজ পড়বেন, কেন আপনি রাসূলের সুন্নতটা মানবেন? খুবই সংক্ষেপ করে বলবো, এখনই শেষ করে দেব। খুবই সংক্ষেপ করে বলে টুকু বলে শেষ করে দি বাবা। বন্ধুরা আমার, হে তরুণ যুবকেরা আমার, আল্লাহ কোরআন মাজিদে ৮২ বার নামাজের কথা বললেন, আপনি নামাজ ছেড়ে দেবেন না। ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিন। আমার আল্লাহ বললেন নামাজটা কায়েম করো, যাকাতটা প্রদান করো, আর রুকুকারীদের সঙ্গে রুকুটা করো, অর্থাৎ জামাতে নামাজটা পড়ো। হে মুসলমান, হে তরুণ যুবকেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, নামাজের সময় হলে নামাজকে বলবেন না কাজ আছে, বরং কাজকে বলুন নামাজ আছে। যদি নামাজে আপনি যদি নামাজি হয়ে যান, আমার আল্লাহ আপনার জীবনে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেবেন। as-সালাতু মিফতাহুল জান্নাত, জান্নাতের চাবিকাঠি হলো নামাজ। বন্ধুরা আমার, সেই নামাজটা যদি আপনি পড়েন, নামাজের মধ্যে সুন্দর ব্যায়াম আছে। বিজ্ঞান বলছে সুন্দর ব্যায়াম আছে, আমরা কিন্তু ব্যায়াম মনে করে নামাজ পড়বো না। করোনা যত বেড়েছিল, মুসলমান তত ওযু আর নামাজ তত পড়েছিল। করোনা তোমাদের কি করবে বলো না, করোনার মালিক আল্লাহকে ডাকো না। আমি এর আগে বলেছি, আজ আর উদাহরণ দেব না। করোনা যত বেড়েছে, মুসলমান তাতে বেশি আজান আর নামাজ বেশি পড়েছে। কথা ঠিক না ভুল? পৃথিবীর এমন কোন জায়গা ছিল না যেখানে আজান হয়নি। করোনার সময় আজান হয়নি। বার্সেলোনা, মাদ্রিদ, পৃথিবীর এমন এমন জায়গা যেখানে ইতালি ভাই আমার, ভেনিস, এমন এমন জায়গা ভাই আমার যেখানে জীবনে কোনোদিন আজান হয়নি। কিন্তু করোনার সময় আল্লাহ মানুষকে দিয়ে আজান দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন, আমি আল্লাহ কুল কায়নাতের স্রষ্টা। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, বড় বড় ওয়াথার পণ্ডিতেরা তারা গবেষণা করে বলেছেন, নামাজের থেকে ভালো ব্যায়াম আর কি হতে পারে? সুন্দর একটা ব্যায়াম হলো নামাজ। বন্ধুরা আমার, তবে আপনি নামাজকে ব্যায়াম মনে করে পড়বেন না। নামাজ যদি পড়া হয়, আপনার আর্থারাইটিক্সের প্রবলেম হবে না, কোমরের সমস্যা হবে না, চোখের জ্যোতি বেড়ে যাবে। হে তরুণ যুবকেরা, মস্তিষ্ক শান্ত থাকবে, আপনি ঠান্ডা মনের মানুষ হবেন, টেনশন থেকে দূরে থাকবেন যদি নামাজটা ঠিক মতো পড়েন। যেমন রাসূল নামাজ পড়তে বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে নামাজ পড়ো যেভাবে আমি রাসূলকে নামাজ পড়তে দেখো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, নামাজের আগে ওযু করছেন, 5 বার যদি ওযু করা হয়, ভালো করে বুঝবেন, ঠান্ডা মাথায় বুঝবেন, 5 বার যদি ওযু করেন, আপনার
আপনার এই জমিনে, এই মাটিতে, এই পৃথিবীতে, এই মাটিতে অনেক জীবাণু আছে যেগুলো আমার চোখেতে, আপনার আমার চোখেতে ধরা পড়ে না। তাই এই জীবাণুগুলো আমার আপনার শরীরে অ্যাটাক করে। যে অঙ্গগুলো, যে অংশগুলো খোলা থাকে সেই অংশগুলোতে ভাই আমার লেগে আছে জীবাণুগুলো। আমার আপনার জামা পোশাকেও জীবাণু লেগে আছে। কিন্তু যখন আপনি ওযু করেন, যে অংশগুলো আপনার খোলা আছে সেই খোলা অংশগুলো ধৌত করা হয়। হাত ধন, মুখ ধন, পা ধন, মেনলি আপনার খোলা অংশগুলো আপনি ধৌত করছেন। হাতটা যখন ধুচ্ছেন কনুইয়ের ওপর পর্যন্ত, পাটা যখন ধুচ্ছেন গিরার ওপর পর্যন্ত, মুখটা যখন ধুচ্ছেন পুরো মুখটা ভালো করে ধুচ্ছেন। ভাই আমার স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলে ছোটখাটো যে জীবাণুগুলো চোখে ধরা পড়ে না, সেই জীবাণুগুলো 5 বার ওযু করার কারণে আমাদের শরীর থেকে ধুয়ে চলে যায়। শুধু তাই নয়, ঘাড় মাসা করলে মন শান্ত হয়। মাইন্ড গরম, মাইন্ড ঠান্ডা হয়ে যায় ঘাড় মাসা করলে। যখন আপনার রাগ হবে ওযু করবেন, দেখবেন মন শান্ত হয়ে গেছে। হাত যখন পুরোটাই ধৌত করেন এখান পর্যন্ত, হাতে পানি লাগার সঙ্গে সঙ্গে আমাদের নার্ভগুলো শান্ত হয়ে যায়। মানুষ যখন রেগে যায় তখন নার্ভ উত্তেজিত হয়, আর এই উত্তেজিত নার্ভকে যদি ওযু করা হয় পানি দিয়ে ঠান্ডা হয়ে যায়। সব স্বাস্থ্যসম্মত, বিজ্ঞানসম্মত। 1450 বছর আগে আল্লাহর কোরআন যা বলেছে, আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতা। এরকম উদাহরণ আমি অনেক দিয়েছি, বেশি দেব না। কেন আপনি নামাজ পড়বেন, কেন আপনি রোজা রাখবেন, কেন আপনি রাসূলের সুন্নাত মানবেন, আমি সেটা বলতে গিয়ে বলছি। কারণ আল্লাহর কোরআন যা বলেছে, রাসূলের হাদিস যা বলেছে, সবের মধ্যে বিজ্ঞান আর বাস্তবতা আছে। হে তরুণ যুবকেরা, কোরআন মাজিদে আল্লাহ বললেন ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ তাআলা পাহাড়গুলোকে পেরেকের মতো ঘিরে দিয়েছি। জোরে হবে না? পেরেকের ওপর দিকটা বেশি থাকে না নিচের দিকটা বেশি থাকে? পেরেক যখন গাড়া হয় ওপর দিকে বেশি না নিচের দিকে? জোরে বলেন। আপনারা পেরেক মেরে দেখেছেন তো নাকি? নিচের দিকে বেশি না উপরে বেশি? নিচের দিকে বেশি। আমার আল্লাহ বললেন পাহাড়গুলোকে পেরেকের মতো গেড়ে দিয়েছি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বিজ্ঞানীরা গবেষণা করে বলছেন মাটির উপরে পাহাড় যতটা আমরা দেখতে পাই তার 90%, 90 ভাগ মাটির নিচে আছে ভাই। আজকে বিজ্ঞানীরা গবেষণা করে যেটা পায়, আল্লাহ 1450 বছর আগে কোরআন মাজিদে জানায়। হে তরুণ যুবকেরা, এরপরেও মুসলমান নামাজ কেন পড়ে না? আল্লাহ বলছেন যদি তুমি নামাজ পড়ো মন তোমার শান্ত হবে, শরীর তোমার ভালো হবে। নামাজ পড়লে তোমার জীবনটা বদলে যাবে। নামাজি বান্দা জান্নাত পাবে, যে বান্দা নামাজ পড়বে অন্যায় পাপ তার কাছ থেকে সরে চলে যাবে। মুসলমানের ছেলে নামাজ ছেড়ে দিয়ে, মুসলমানের ছেলে ভাই আমার নামাজ ছেড়ে দিয়ে রাসূলের সুন্নত ভুলে গিয়ে শাহরুখ খানের মতো লম্বা পেছনে চুল করে, হাতে বালা, কানে দুল, মাথার পেছনে ছুচালো চুল, গায়ে লাগিয়েছে ট্যাটু। বুঝতে পারছেন? গায়ে লাগিয়েছে ট্যাটু, কানে পড়েছে দুল, হাতে পড়েছে বালা, বলছে সরে পালা। রাগ করবেন না বাপ, একটু শুনে রাখা যাক। মুসলমানের ছেলে নায়ক আর গায়কের ভক্ত হয়েছে, আপনাদের জানা আছে। বাপেরা আমার, বড় বড় অথার পণ্ডিতেরা যখন বিশ্ব নবীর শিষ্য, এরা তখন নায়ক আর গায়কের ভক্ত। আজ থেকে ওয়াদা করুন যে আমরা এই সমস্ত নায়ক আর গায়কের ভক্ত হব না, আমরা রাসূলের ভক্ত হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? আজ থেকে প্রতিজ্ঞা করুন আমরা নায়ক আর গায়কের ভক্ত হব না, আজ থেকে ভক্ত হব দয়ার নবীর ভক্ত হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। কি হবে মানুষ হয়ে, কি হবে মানুষ হয়ে, কি হবে মানুষ হয়ে, কি হবে মানুষ হয়ে। জোরে হবে না? জোরে হবে না? মানুষ হয়ে কি হবে যদি রাসূলের শিষ্য না হতে পারি, যদি রাসূলের ভক্ত না হতে পারি? মানুষ হয়ে কি হবে? কি হবে মানুষ হয়ে যদি না চিনতে পারে নিজ প্রভুকে? কি হবে মানুষ হয়ে? মানুষগুলো করছে দেখো খোদারি ওই অবাধ্যতা, দিনে রাতে নামাজ ছেড়ে ধরছে তারা পাটির ধ্বজা, নেতার ওই পেছন ধরে ঘুরছে তারা বনবনিয়ে, নেতার ওই পেছন ধরে ঘুরছে তারা বনবনিয়ে।
যদি একটা টিকিট পাই জমবে খেলা কি হবে মানুষ হয়ে কি হবে মানুষ হয়ে কি হবে ছেলে সেজে কি হবে ছেলে সেজে আর যদি না থাকতে পারে পিতা মাতার কষ্ট পাশে কি হবে ছেলে সেজে আজকাল করছে ছেলে পিতা মাতার জায়গা জমি জীবন দশাতে তাদের নিজের নামে লেখা পড়ি ছেলের ওই বিয়ে হলে ঘর জামাই যাচ্ছে চলে অথবা আলাদা হলো মাকে ছেড়ে কি হবে ছেলে সেজে কি হবে ছেলে সেজে কি হবে নারী হয়ে কি হবে নারী হয়ে যদি না চলতে পারে এই দুনিয়ায় বোরকা পরে কি হবে নারী হয়ে আছে না নাই যার দেওয়া দরকার ছিল ঢাকা সে রেখেছে ফাঁকা আর যার দেওয়া দরকার যার রাখলেও হতো ফাঁকা সে দিয়েছে ঢাকা শাশুড়ি আর বৌমা মার্কেটিং এ বেরিয়েছে 55 বছরের শাশুড়ি একদম মাথা থেকে পা পর্যন্ত প্যাকিং করেছে আর মুসলমানের নারী 26 বছর তরুণী শাশুড়ি মায়ের সঙ্গে শপিং মলে যাচ্ছে ঈদের আগে শপিং করতে খালি আয়নার কাছে ঘাড় নাড়াচ্ছে চুল ঘোরাচ্ছে এই করছে ওই করছে শাশুড়ি ডাকছে মা আয়না বলছে মা দাঁড়াও না আয়নার কাছ থেকে মন উঠতে চায় না এদিকে ঘাড় নাড়ায় ওদিকে চুল বাঁকায় এদিকে লাল পালিশ ওদিকে জিভ পালিশ ঠোঁট পালিশ শেষে বলে দেখ আমার থোপরা যেন প্রিয়ঙ্কা চোপড়া মুসলমানের নারী পর্দা ছেড়ে দিয়েছে জর্দা বানিয়ে ফেলেছে স্বামীকে খাইয়ে দিয়েছে ভাই আমার ঈদের সময় দেখবেন স্বামী স্ত্রী মোটরসাইকেলে যায় যেন নায়িক আর নায়ক শাহরুখ খানের বউ যেন একসঙ্গে চেপে বেরিয়ে যায় বুঝতে পারছেন হাই রে হাই মুসলমান ঘরের সন্তান চেনা যাবে না লাল শাড়ি লাল টিপ লাল আঁচল মাথায় নাই সবুজ শাড়ি সবুজ টিপ সবুজ আঁচল মাথায় নাই পিঠটা তাদের ফাঁকা বলছে যত তাকাবি তাকা যার দেওয়া দরকার ছিল ঢাকা সে রেখেছে ফাঁকা যার ফাঁকা রাখলেও হতো সে দিয়েছে ঢাকা তাই আমি এখানে লিখেছি কি হবে নারী হয়ে যদি না চলতে পারে এই দুনিয়ায় বোরকা পরে কি হবে নারী হয়ে আজকাল চলছে দেখো নারীগুলো বেপরদায় গায়ে হাতে ট্যাটু এঁকে জিন্স গেঞ্জি পরছে রে ভাই আছে না নাই আজকালকার নারী করছে বাড়াবাড়ি হাতে ধরেছে কাটারি বলছে বেরিয়ে আয় শ্বশুর শাশুড়ি মুসলমানের নারী চালাচ্ছে স্কুটি গাড়ি গায়ে নাই ওর নাম বলছে আমার দিকে দেখ না চুল করতে কালার যাচ্ছে বিউটি পার্লার নাম ছিল জরিনা এবার হলো করিনা কথা ঠিক না ভুল রাগ করবেন না বাপ আপনাদের দিকে নাই এদিককার মেয়েরা ভালো কথা ঠিক না ভুল কি হবে নারী হয়ে আজকাল চলছে দেখো নারীগুলো বেপরদায় গায়ে হাতে ট্যাটু এঁকে জিন্স গেঞ্জি পরছে রে ভাই চোখে আইলাইনার ঢেলে গালে গাল পালিশ মেরে সমাজটা দিল এরা রসা তলে কি হবে নারী হয়ে কি হবে নারী হয়ে কথা ঠিক না ভুল যারে বলেন কথা ঠিক না ভুল কি হবে ছাত্র সেজে কি হবে ছাত্র সেজে যদি যাই সময়টা ওই ফ্রি ফায়ার আর পাবজি খেলে আছে না নাই এখানকার ছেলেরা খেলে নাই ভালো ছেলে সব কথা ঠিক না ওরে বাপ বাপ যারা পাবজি খেলে এরা হারাম খেলছে যারা ভাই আমার ফ্রি ফায়ার খেলে হারাম খেলছে শুধু হারাম খেলছে বললেই হবে না আমি বলে দিয়ে যাই এরা সব শয়তানের ভাই যদি বলে হুজুর এত বড় কথা হ্যাঁ আমি বলছি না আল্লাহ কোরআনে বলছে যারা অপচয় খরচা করে শয়তানের ভাই ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানিশ শায়াতিন আজ থেকে ফ্রি ফায়ার পাবজি অনলাইন গেম যা মোবাইল আছে সব ডিলিট করো বাপ মায়ের কথা শোনো ভালো করে পড়াশোনা করো কাজকর্ম করো চাকরি বাকরি করো লাইফ তৈরি করো সুন্দর ব্রাইট উজ্জ্বল ভবিষ্যৎ বানাও বাপ মায়ের মুখ উজ্জ্বল করো রাত দিন খেলে খেলে লাইফ শেষ আছে না নাই আজকাল ছাত্র দেখো সিগারেটের ধোঁয়া মারে বাটি চুল লাল করে কুরুক মুরগি ওরা সাজে আছে না নাই মাথা চুল চারিদিকে দেখে মাথা খারাপ বলে রোনাল্ডিনহো দাঁড়িয়ে আছে বুঝতে পারছেন মাথা চুল দেখলে মাথা খারাপ বলে চিমা হ্যাঁ এদিকটা ঢাকা এদিকটা ফাঁকা উপর দিকে চুলটা উঠে গেছে তাতে আবার কালারিং করেছে কাকাতুয়ার মাথায় ঝুটি খ্যাকসিয়ালি পালাই ছুটি গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘুঘু পাখি ডাকছে গাছে বুঝতে পারছেন
আজকাল ছাত্র দেখো সিগারেটের ধোঁয়া মারে, বাটি চুল লাল করে কুরুক মুরগি ওরা সাজে, না পরে ফাঁকি মেরে মিথ্যা বাপ মাকে বলে, না পরে ফাঁকি মেরে মিথ্যা বাপ মাকে বলে, লাইফে পাইপ ওরা দিল ভরে। কি হবে ছাত্র সেজে, কি হবে ছাত্র সেজে, কি হবে হুজুর সেজে, কি হবে হুজুর সেজে, যদি তার কথাতে ওই সমাজেতে ঝগড়া বাড়ে আছে না নাই, যদি তার কথাতে ওই সমাজেতে ঝগড়া বাড়ে, কি হবে হুজুর সেজে। আজকাল কত হুজুর বক্তৃতা দেয় স্টেজেতে, তাদের কথাই মুসলমানে ভয়ে ভয়ে ঝগড়া করে। হুসাইনি সবার বলে ওই হুজুর রাখবে দূরে, হুসাইনি সবার বলে ওই হুজুর রাখবে দূরে। যদি চাও সুস্থ সমাজ তুলতে গড়ে, যদি চাও সুস্থ সমাজ তুলতে গড়ে, কি হবে হুজুর সেজে, কি হবে হুজুর সেজে, কি হবে মানুষ হয়ে, যদি না চিনতে পারে নিজ প্রভুকে, কি হবে মানুষ হয়ে, কি হবে মানুষ হয়ে, কি হবে মানুষ হয়ে। কথা ঠিক না ভুল বলেন? তাহলে আপনাকে আমাকে সাচ্চা মুসলমান হতে হবে, সাচ্চা মানুষ হতে হবে। নামাজ ছেড়ে দিলে হবে না, রাসূলের সুন্নত ভুলে গেলে হবে না। হে তরুণ যুবকেরা, এবার আসুন একটা উদাহরণ আপনাদের মাঝখানে দিই। একজন আল্লাহওয়ালা মানুষ যদি আপনি হন, আপনার কত মর্যাদা হবে, সমাজের মানুষ আপনাকে স্যালুট করবে, কারণ আপনার মধ্যে আল্লাহর দ্বীন আছে। আপনি নামাজি, আপনি রাসূলের সুন্নতওয়ালা মানুষ, আপনি মিথ্যা বলেন না, আপনি চগলখড়ি করেন না, আপনি হারাম খাদ্য খান না, সুদের কারবার করেন না, ঘুষ আপনি নেন না, লটারির টিকিট আপনি কাটেন না। হে তরুণ যুবকেরা, মদ আপনি খান না, জেনা ব্যভিচার আপনি করেন না। আপনি যদি সাচ্চা মুসলমান হয়ে যান, সমাজের মানুষ আপনাকে অটোমেটিক সম্মান করতে বাধ্য হবে, আর সেই সম্মানটা আমার আল্লাহ করিয়ে নেবে। সম্মান দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? তুইজ্জু মান তাসা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত সম্মানের মালিক হলেন আল্লাহ, যাকে চান তাকে দেন, যাকে চান না তাকে দেন না। ইজ্জত দেনেওয়ালা আল্লাহ, আর ইজ্জত কেড়ে নেওয়ালা আল্লাহ। একটা ছোট্ট নমুনা বলে দিয়ে যায়, লম্বা চওড়া নয়, এটুকু বলে শেষ করব। বাস্তব কথা বলছি ইতিহাস থেকে। এবার ইতিহাস থেকে শুনুন, বিজ্ঞান থেকে বলেছি, উদাহরণ দিয়েছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটুখানি শুনে রাখুন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার। মালদা জেলার নাম শুনেছেন, মালদা জেলার নাম শুনেছেন আপনারা বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার। হে মুসলমান, একটুখানি খেয়াল করুন, মালদা জেলার নাম শুনেছেন বাবা। হে তরুণ যুবকেরা, ইতিহাস থেকে বলছি, একেবারে আজই চলে যাবেন, কালকে সকালে আপনি চলে যান। মালদা জেলার একটা জায়গা আছে পান্ডুয়া, নাম শুনেছেন? আদিনা মসজিদ যেখানে আছে, নাম শুনেছেন? কদিন আগে আদিনা মসজিদ নিয়ে অনেক বিতর্ক হয়েছিল, হয়েছিল না হয়নি? সেই আদিনা মসজিদ যে জায়গাতে আছে, জায়গাটার নাম হলো পান্ডুয়া। এই পান্ডুয়া শরীফের অনেক বড় বড় আল্লাহর ওলিদের আগমন ঘটেছিল। সেখানে অনেক রওজা আছে, আল্লাহর ওলিদের মাজার আছে, যেখানে জিয়ারত করা হয় সেটা হলো মাজার। তবে মাজারকে এখন অনেকে ব্যবসা করে ফেলেছে, কথা ঠিক না ভুল? মাজারে গিয়ে খালি চাদর চড়িয়ে দিচ্ছে, একটা চাদর আসছে আর একটা যাচ্ছে, একটা দোকান থেকে হুজুরের মাজারে, মাজার থেকে আবার দোকানে, এরকম জায়গা আছে না? খালি চাদর, এদিককার চাদর ওদিকে যাচ্ছে, ওদিককার চাদর ওদিকে যাচ্ছে। আগরবাতি, মোমবাতি, ফুল আপনার খুশবু লাগিয়ে, जो मांगना है बाबा से मांग ले, ঝাঁটাটা বুলিয়ে দিল, বলে যা পাওয়ার সব পেয়ে গেলি, যা তো সব কামিয়াবি হয়ে গেল। কথা ঠিক না ভুল? কামিয়াবি দেওয়ার মালিক কোন পীর বাবা, পীর সাহেব না আল্লাহ? কে? আজকে ফুরফুরা শরীফে তো আপনারা গেছেন বাবা, মাজারে কোনোদিন ব্যবসা দেখেছেন? ফুল, চাদর, আগরবাতি, পয়সা দেওয়া এসব হয় নাকি? হয় না। হকের উপরে চলুন বাবা। অনেক তর্ক বিতর্ক আছে, ফুল চাদর দেওয়া নিয়ে অনেক তর্ক বিতর্ক, পক্ষে বিপক্ষে যুক্তি দলিল আছে। আমার দাদা হুজুর কেবলা বলেছেন, বাবা এগুলো তোমরা করবে না যারা আমাকে ভালোবাসো। তো আমরা আল্লাহর ওলিদের মহাব্বত করি, জিয়ারত করি, আল্লাহর ওলিদের দরবারে যাই, আল্লাহর ওলিদের কাছে গিয়ে তাদের ওসিলা দিয়ে আল্লাহর দরবারে দোয়া চাই।
কারণ আল্লাহর ওলিরা মরে মুর্দা না মরে জিন্দা? জোরে বলে, মরে জিন্দা। নবীরা মরে মুর্দা না মরে জিন্দা? জিন্দা। শহীদরা মরে মুর্দা না মরে জিন্দা? জিন্দা। এক শ্রেণীর মানুষ তারা মনে করে যে মরে গেছে শেষ, সে নবী হোক, শহীদ হোক আর ওলি হোক, তাদের সঙ্গে আমাদের আবার এখানে ইখতিলাফ আছে, মত পার্থক্য আছে। তা আমরা আল্লাহর ওলিদের দরবারে যাই, তারা জিন্দা, তাদের ওসিলা দিয়ে আল্লাহর দরবারে দোয়া চায়। যেখানে জিয়ারতের জায়গা সেটা হলো মাজার, বুঝতে পারছেন? সেখানে মানুষ যায়, একটু বিশ্রাম নেয়, জিয়ারত করে, হ্যাঁ, সেই জায়গায় জিয়ারত করে আল্লাহর ওলিদের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চায়। আল্লাহর ওলিদের বান্দাদের, মাহবুব বান্দাদের ওসিলায় আল্লাহ আমাদের দোয়াকে কবুল করে নেন। এক শ্রেণীর মানুষ ওসিলা মানে না, তারা বলে, হুজুররা বলে ডাল না ধরলে গাছে উঠা যাবে, সিঁড়ি না চাপলে ছাদে উঠা যাবে। হ্যাঁ, হুজুররা বলে সিঁড়ি না চাপলে ছাদে ওঠা যায়, গাছের ডাল না ধরলে টঙে ওঠা যায়। তারা বলে ও আমাদের ডাল ফাল দরকার নাই, সিঁড়ি টিড়ি লাগবে না, যে ঘরে লিফট আছে লিফট ধরে উঠে যাব, সিঁড়ি চাপবো না, আর যে গাছে ডাল নাই নারকেল গাছে উঠে পড়বো, ডালও লাগবে না। তারা উদাহরণ দেয়, যুক্তি তাদের ভালো, কথা ঠিক না ভুল? কথা ঠিক না ভুল? যুক্তি তাদের ভালো। এই যুক্তি ইবলিস শয়তানও দিয়েছিল, তাইনি? আল্লাহকে বলেছিল, আল্লাহ আদমের থেকে আমি বড়, কি করে? খালাকতাহু মিন তিন ওয়া খালাকতানি মিন নার, তাকে আগুন, তাকে মাটি থেকে, আমাকে আগুন থেকে। মাটি অপেক্ষা আগুন শ্রেষ্ঠ, আমি শ্রেষ্ঠ হয়ে নিকৃষ্টকে সিজদা করতে পারবো না। আল্লাহ বলল যুক্তিটা ভালো, কিন্তু মুক্তি নাই। সব জায়গায় যুক্তি চলে না। আল্লাহ নিজে যেখানে ওলি আউলিয়াদের সম্মান করেছেন, আপনি ওলিদের সম্মান করবেন না, এটা হবে না, আল্লাহ নারাজ হয়ে যাবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তবে মাজারে যে ব্যবসা চলছে ওলি আউলিয়াকে সামনে রেখে, এগুলো ঠিক না, এগুলো অন্যায়। হ্যাঁ, সিজদা করিয়ে দেয় যেখানে, যদি করে থাকে সিজদা করায়, जो मांगना है बाबा से मांग ले, এগুলো চলবে না। হে তরুণ যুবকেরা, তবে আল্লাহর ওলিদের কারামাত গুলো হলো হক। আল্লাহর ওলিদের আল্লাহ সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। মালদা পান্ডুয়ায় চলে যাবেন, আমি ইতিহাস থেকে বলছি, কোনো গল্প নয়। আজও সেখানে একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো 22 হাজারি। অনেকে বলে 22 চিল্লাখানা, অনেকে বলে 22 ভাই আমার হাজার বিঘে সম্পত্তি। বন্ধুরা আমার, 22 হাজারি হুজুরের জায়গায় যেখানে যাবেন, ওখানে একটা ইবাদতখানা পাবেন। ভাই আমার, আপনি বলবেন ইবাদতখানাটা কোথায়? জালাল হুজুরের ইবাদতখানাটা কোথায়? সেই ইবাদতখানার সামনে যখন যাবেন, সেখানে একটা সরকারের পক্ষ থেকে একটা বোর্ড দেওয়া আছে, বর্তমানে ওয়াকাফ স্টেটের পক্ষ থেকে দেওয়া আছে। আগে অশোক স্তম্ভ দিয়ে সরকারের পক্ষ থেকে ছিল, এখন ওয়াকাফ বোর্ডের পক্ষ থেকে স্ট্যাম্প দিয়ে টিনের বোর্ড লাগানো হয়েছে। আগে টাইলসের বোর্ড ছিল, আজ থেকে বিগত 15 বছর আগের, 20 বছর আগের কথা বলছি। বর্তমানে গেলে আপনি টিনের বোর্ডটা দেখতে পাবেন, সেখানে লেখা আছে, হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, ইতিহাস থেকে বলছি, ইতিহাসে পড়েছিলাম, বাস্তবে চোখে দেখে এলাম, বারবার গিয়ে দেখে এসেছি, জিয়ারত করে এসেছি। হে তরুণ যুবকেরা, সেই বলেতে লেখা আছে, এত এত সালে, এত তারিখে হুগলি নদীর উপর দিয়ে, মালদার উপর দিয়ে চলে গেছে হুগলি নদী। সেই হুগলি নদী ভাই আমার ধারেতে একজন আল্লাহর মাহবুব বান্দা এলেন, ভর্তি পানি, ভর্তি নদীতে পানি ভর্তি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, সে আল্লাহর ওলি বান্দা এসে যখন উপস্থিত হলেন, এপারে আসবেন, এপারে আসার মতো কোনো যানবাহন ছিল না, কোনো বোট ছিল না, স্টিমার ছিল না, নৌকা ছিল না। আল্লাহর মাহবুব বান্দা, হে তরুণ যুবকেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, ভর্তি নদীর উপর ভাই আমার নিজের, ভাই আমার রুমালটা, কাঁধের রুমালটা ভর্তি নদীতে বিছিয়ে দিলেন। বিছিয়ে দিয়ে ভর্তি নদীর উপর টপ 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 করে হেঁটে হেঁটে এপারে চলে এলেন। ভর্তি নদীতে তার পাটা ভিজল না। এপারে বসেছিলেন গৌড়ের রাজা, দেখে অবাক হয়ে গেলেন। গৌড়ের রাজা লক্ষণ সেন দেখে অবাক হয়ে গেলেন। ও বাবা, বাবা মুসলমানদের পীর সাহেবের এত সম্মান, এত ইজ্জত, আমি শুনেছিলাম মুসলমানদের যারা ওলি হয় তাদের আল্লাহ অনেক ক্ষমতা দেন।
অনেক শক্তি দেন, অনেক পাওয়ার তাদের আল্লাহ দিয়েছেন। আমি আজ নিজের চোখে দেখলাম। ও মুসলমানদের পীর সাহেব, আমি আপনাকে কিছু তোহফা দিতে চাই, উপঢৌকন দিতে চাই। আল্লাহর ওলি, এ তরুণ যুবকেরা, আল্লাহর ওলি কাদের বলে? যারা নির্লোভী হন, তাদের কোনো লোভ ছিল না। আল্লাহ তোমার কাছে ডাকিবারে বার, কেন সারা দাও না বলো একবার। জোরে হবে না? জোরে হবে না? আল্লাহ তোমার কাছে ডাকিবারে বার, কেন সারা দাও না বলো একবার। তোমারই করুণায় ধন্য হতে চাই, দয়াতে তোমারই বেঁচে আছি তাই। করুণা তোমার ওগো মাবুদ করো, করুণা তোমার ওগো মাবুদ করো। আমি যে অসহায় ডাকি বারে বার, আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, কেন সারা দাও না বলো একবার। জোরে হবে না? জোরে হবে না? আল্লাহর ওলি মালদা এলো, হুগলি নদীর পারে থামিল, নৌকা না পে রুমাল বিছায়ে, পায়ে হেঁটে নদী পার যে হলো। ভাঙাচোরা কবি তো, মাঝে মাঝে বিভিন্ন বিষয় সামনে যখন আসে একটু লিখি আর কি। আল্লাহর ওলি মালদা এলো, হুগলি নদীর পারে থামিল, নৌকা না পে রুমাল বিছায়ে, পায়ে হেঁটে নদী পার যে হলো। ওগো খোদা কত করুণা তোমার, ওগো খোদা কত করুণা তোমার। আমি যে গোলাম তোমার, তুমি রব আমার। জোরে হবে না? জোরে হবে না? এপারেতে গৌরের রাজা ছিল, হাওয়াখানায় বসে সব দেখিল। এ তরুণ যুবকেরা, সংক্ষেপ করে বলি, কষ্ট হচ্ছে? হ্যাঁ দেন, কষ্ট হচ্ছে। হ্যাঁ হচ্ছে, তাও বলছেন না, সত্যি সত্যি বলছেন না মন থেকে। শেষ করে দেবো তাড়াতাড়ি, এটুকু বলি, 12:30 বেজে গেছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এপারে বসেছিলেন গৌড়ের রাজা লক্ষণ সেন। নাম শুনেছেন বাবা? গৌড়ের রাজা লক্ষণ সেনের নাম পড়েছেন না পড়েননি ইতিহাসে? গৌড়ের রাজা ছিলেন তিনি বাবা, সেন বংশের রাজা লক্ষণ সেন, বাংলার রাজা। গৌড়ের রাজা লক্ষণ সেন তিনি বসেছিলেন বাবা। ভাই আমার, দোস্ত আমার, এপারে হাওয়াখানায় হাওয়া খাচ্ছিলেন। হঠাৎ দেখতে পেলেন যে স্টিমার ছাড়া, বোট ছাড়া, নৌকা ছাড়া মুসলমানদের একজন জুব্বা পরা মানুষ ভর্তি নদীর উপর দিয়ে রুমাল বেঁচিয়ে হেঁটে হেঁটে চলে আসে। জোরে হবে না? জোরে হবে না? হে তরুণ যুবকেরা, এপারে বসেছিলেন গৌড়ের রাজা, দেখে অবাক হয়ে গেলেন। হে মুসলমানদের পীর সাহেব, শুনেছিলাম যারা প্রকৃত পীর হয়, ওলি হয়, আল্লাহ ওয়ালা মানুষ হয়, তাদের প্রভু অনেক ক্ষমতা দিয়েছিল। আমি আজকে নিজে চোখে দেখলাম। রাজা, আমি হলাম গৌড়ের রাজা, আমি রাজা মশাই, আপনাকে কিছু গিফট দিতে চাই, আপনাকে কিছু তোহফা দিতে চাই। রাজা মশাই, ভাই আমার, হুজুর বললেন না না, আমি তো কোনো গিফট নেব না, তোহফা নেব না। রাজা মশাই জোর করে বললেন, আপনার নবী তোহফা নিয়েছেন, গিফট নিয়েছেন, আপনি কেন নেবেন না? রাজা মশাই আল্লাহর ওলিকে যতটুকু জোর করে দিয়েছিলেন, সেটা 1 বিঘে সম্পত্তি নয়, 2 বিঘে সম্পত্তি নয়, 10 বিঘে 20 বিঘে নয়, 100 বিঘে 200 বিঘে নয়, 1000 বিঘে 2000 বিঘে নয়, টানা 22,000 বিঘে আল্লাহর ওলির নামেতে লিখে দিয়েছিলেন। জোরে হবে না? সেই জায়গার নাম হলো 22,000। ইতিহাসের পৃষ্ঠায় 22,000 নামে খ্যাত ওই আল্লাহর ওলি বান্দা সেই জায়গাতে বেশ কিছুদিন থাকলেন, হুজরা করলেন। ওই হুজরাতে থেকে আল্লাহর ইবাদত করলেন। বেশ কিছুদিন থাকার পরে
আল্লাহর ওলি বান্দার মনটা চাইলো আর তিনি এখানে থাকবেন না, এই জায়গাটাকে তিনি ওয়াকফে লিল্লাহ করবেন, দান করে দেবেন। আল্লাহর ওলিরা সর রিপুকে দমন করে আল্লাহর ওলি হন। আল্লাহর ওলিদের লোভ রিপু গ্রাস করতে পারে না। কি করবেন এত টাকা, কি করবেন এত সম্পত্তি? ভাই আমার, এসব তো আমার জন্য কিছু লাগবে না, যতটুকু দুনিয়াদারিতে প্রয়োজন ততটুকু লাগবে, তার বেশি তো লাগবে না। তাই এত টাকা এত সম্পত্তি নিয়ে আমি কি করব? আল্লাহর ওলি বান্দা সেই জায়গাটা ভাই আমার এতিম মিসকিন দুস্থ অনাথ কাঙ্গাল মুসাফির মুহতাজ মাদ্রাসা মসজিদ মক্তবের জন্য ওই জায়গাটা ওয়াকফে লিল্লাহ করে দিলেন। হে তরুণ যুবকেরা, ওই আল্লাহর ওলি বান্দা বাংলাদেশে চলে গেলেন। বাংলাদেশ সিলেটের জমিনে গিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওই আল্লাহর ওলি বান্দার নাম হলো হযরতে জালাল তাবরেজ রাহমাতুল্লাহ আলাইহি। পারস্যের তাবরেজ থেকে ওই আল্লাহর ওলি বান্দার আগমন হয়েছিল। জোরে হবে না? জোরে হবে না? আল্লাহর ওলি সেইখানেতে হুজরা বানায় ইবাদত করে। এপারেতে গৌরের রাজা ছিল, হাওয়া খানায় বসে সব দেখিল। এপারেতে গৌরের রাজা ছিল, হাওয়া খানায় বসে সব দেখিল। ছুটে গিয়ে রাজা ওলি আল্লাহকে 22,000 বিঘে লিখে দিল। আল্লাহর ওলি সেইখানেতে হুজরা বানায় ইবাদত করে। জোরে হবে না? আরে জোরে হবে না? কিছু কাল সেখানে ওলি থাকিল, দুস্থ ফকিরদের লিখে দিল। সেই আল্লাহর ওলি জালাল তাবরেজি সিলেটের জমিনে রওজা ওগো। সেই আল্লাহর ওলি জালাল তাবরেজি সিলেটের জমিনে রওজা ওগো। আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, কেন সারা দাও না বলো একবার। তোমারই করুণায় ধন্য হতে চাই, তোমারই দয়াতে বেঁচে আছি তাই। করুণা তোমার গো ও গো মাবুদ কর, করুণা তোমার গো ও গো মাবুদ কর। আমি যে অসহায় ডাকি বারে বার, আমি যে অসহায় ডাকি বারে বার। আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, কেন সারা দাও না বলো আজ আমার। যাই হোক ভাইরা আমার, সংক্ষেপ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল ও মঞ্জুর করেন। একটু আপনাদের খেদমত থেকে বিদায় নেওয়ার আগে এই পাক মাহফিলের জন্য একটুখানি সাহায্য সহযোগিতা চাইবো। যেটুকু পারেন একটু সহযোগিতা করবেন, তাহলে ভাইদের